নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে আরও একবার ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। দুর্গাপুজো তো চলেই এলো, এখন তো প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু নিরামিষ। তাই আজকে আমি তোমাদের সাথে নিরামিষ আলু পটলের কোরমার রেসিপি আর শেয়ার করব। তো তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে তৈরি করছি এই আলু পটলের কোরমা রেসিপি। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আলু পটলের তো রেসিপি অনেকভাবে খেয়েছো, কখনো এভাবে আলু পটলের কোরমা বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো আলু পটলের কোরমা বানানোর জন্য আলু আর পটল এভাবে কেটে নিয়েছি। পটলগুলো কিন্তু আমি অর্ধেকটা খোসা ছাড়িয়েছি, অর্ধেকটা খোসা ছাড়াইনি। আর আমি রান্নাটা করব সর্ষের তেল দিয়ে, তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর পটলের টুকরোগুলো দিয়ে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, মিডিয়াম একটা ভাজলেই হবে, একটু হালকা করে কালার চলে আসলেই হবে। আর এই আলু পটলের কোরমার রেসিপি কিন্তু সত্যি খেতে অসাধারণ হয়। তোমরা কখনো বানিয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমি কিন্তু 8টা কাজু নিয়ে একটু পাউডার বানিয়ে নিয়েছিলাম পটলটা ভাজা হতে হতেই। আর 1 চামচ দই দিয়ে তার মধ্যে আমি এটাকে একটু পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো আমার কিন্তু পটল ভাজা একদম হয়ে গেছে। আমি কিন্তু পটলগুলোকে এবারে আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপর যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি যে আলুগুলোকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই আলুগুলোকেও তেলের মধ্যে দিয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। এখন দুর্গাপূজার সময় সবার প্রত্যেকের বাড়িতে বাড়িতেই কিন্তু নিরামিষ রান্না শুরু হয়ে যায়। তো সেজন্যই একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুগুলোকেও তুলে নেব। আলুগুলো ভাজা হলে একটু স্বাদটাও একটু অন্যরকম হয়। আর দেখো আলুগুলো একটু গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিলাম। এরপর একটা বাটির মধ্যে আমি 2 চামচের মতো আদা বাটা নিয়েছি, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো নিয়েছি, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি, 1/2 চামচেরও অর্ধেক ধনে পাউডার নিয়েছি, আর নিয়েছি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশ্রণটাকে নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। যে বাটিতে আদাটা ছিল, আদা পেস্ট করা, সে বাটিটা ধুয়ে একটু জল মিশিয়ে দিলাম। আর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল দেবার পর আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এই মশলাটা আমার তৈরি হয়ে গেল। আর আমি কিন্তু 8টা কাজু আর 1 চামচ টক দই দিয়েও একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। আর একটা টমেটোকেও আমি এভাবে পেস্ট করে দিয়েছিলাম। তো আলু পটলের কোরমা বানানোর জন্য আমার কিন্তু পুরো সমস্ত মশলাপাতি রেডি হয়ে গেছে। এরপর বানানো যাক। কড়াইতে বাকি যে সর্ষের তেল ছিল তার মধ্যে কিছু গোটা গরম মশলা দিচ্ছি। 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 1টা তেজপাতা সামান্য একটু থেতো করে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তেল তো আমার গরম ছিল। আর এই গোটা গরম মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে 1/2 চামচের মতো গোটা জিরে দিয়ে নিলাম। দেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম পেস্টটা, সেই পেস্টটা এবারে কড়াইতে তেলে দিয়ে নিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু দেখো তেল বেরিয়ে আসলো। এরপর আমি যে টমেটোর পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে নেব। পেস্টটা দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু টমেটোর একটা গন্ধ করবে। তো ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। তো দেখো নাড়াচাড়া করতে করতে আমি যে বাটির মধ্যে মশলাটা রেখেছিলাম সে বাটিটা ধুয়েও আমি একটু জল মিশিয়ে দিলাম। জলটা মেশানোর পর আবারও ভালো করে নাড়াচাড়া করছি। আমার কিন্তু সাইড থেকে তেল কিন্তু বেরিয়ে এসছে, মশলাটা কিন্তু ভালো করে আমার ভাজা হয়ে গেছে। কিন্তু এটাকে আমি আরও
কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। একদম মানে ভালো করে ভাজা ভাজা করব। তো দেখো আমার কিন্তু মশলা ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু অসাধারণ এসছে। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব যে কাজু বাদাম আর টক দই দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা একটু জল দিয়ে মিশিয়ে নিলাম। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে ভালো করে নাড়াচাড়া না করলে কিন্তু নিচে লেগে যাবে আর তখন খেতে কিন্তু ভালো লাগবে না। তো সেজন্য অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা চিড়ে মেশাচ্ছি, আমি কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার করিনি, আমি কাশ্মীরি লঙ্কার ব্যবহার করেছিলাম সম্পূর্ণ কালারের জন্য। তো মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবার পর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ আমি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রাখিনি আর আলুগুলোর সাইজটা একটু বড় বলে আমি আলুটা মশলার মধ্যে দিয়ে আমি ভালো করে একটু সেদ্ধ করে নিচ্ছি আর ভালো করে কষিয়েও নিচ্ছি। তো আমি কিন্তু এইখানে আলুটা 80% মতো সেদ্ধ করে নেব এই কষানোর মাধ্যমে। তো আমার কিন্তু 80% সেদ্ধ হয়ে যাবার পর অল্প একটু পরিমাণে জল দিলাম। জল দেবার পর আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকেও মিশিয়ে দিলাম। এবারে আলু পটল সমস্ত কিছু দিয়ে মশলাটার মধ্যে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় আমি এরপরও 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়েছিলাম। আমার ভালো করে কষানো হয়ে গেছে, পটল আলু দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে গ্রেভি বানাবো। আমি কিন্তু খুব বেশি গ্রেভি করব না, একদম গায়ে মাখা মাখা রাখবো। একটু অল্প পরিমাণে জল দিলাম। আমার কিন্তু আলু পটলের কোরমা একদম রেডি হয়ে গেছে। জাস্ট 1 মিনিটের মতো ফুটে গেল। আমি কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। এরপর আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো ঘি। ঘি মেশালে কিন্তু নিরামিষ রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে। ঘিটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিলাম, গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। এরপর এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। কালারটা কিন্তু অসাধারণ এসছে আর গন্ধ কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। তো আমি এটাকে এবারে আস্তে আস্তে করে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আমি কিন্তু ঝোল ঝোল করিনি, কারণ কোরমা ঝোল ঝোল করলে ভালো লাগবে না, একদম গায়ে মাখো মাখো করেছি। তো এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এইভাবে কিন্তু আমি তৈরি করে নিলাম আলু পটলের কোরমা। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, তাই না বলো বন্ধুরা? আমি কিন্তু দেখতে আরও সুন্দর লাগানোর জন্য একটু উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আর না চাইলে না দিতেও পারো। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। গরম গরম ভাতে এরকম আলু পটলের কোরমা পেলে ব্যাস জমে যাবে, আর কিছু লাগবে না সাথে। তো আমার বাড়ির সবাই কিন্তু খুবই তৃপ্তি করে খেয়েছিল এই আলু পটলের কোরমা। তোমরা কিন্তু বন্ধুরা সবাই বানিয়ে দেখো আর আমাকে কিন্তু কমেন্ট সেকশন জানাতে ভুলো না। তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দুর্গাপূজার কোনো একটা দিনে এই নিরামিষ আলু পটলের কোরমা অবশ্যই বানিয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। তো এখনকার জন্য আমি তোমাদের কাছ থেকে বিদায় নিলাম।